আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কিভাবে মোনাজাত করবেন, মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিকভাবে মোনাজাত করতে জানে না। কারণ আপনারা যদি সঠিকভাবে মোনাজাত না করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আজকে আমি রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি? মোনাজাত। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাজাত সঠিকভাবে জানে না, যে মোনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে সাথে সাথেই রিজেক্ট করে দেন, ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আগে মোনাজাতের সঠিক নিয়মটা শিখতে হবে, নাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে সাথে সাথেই ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য সকলে সাবধান, মোনাজাতের নিয়মটা আগে শিখুন, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন। আর যদি আপনারা সঠিকভাবে মোনাজাত না করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য মোনাজাতের সঠিক নিয়মটা আগে আমাদের জানতে হবে। মোনাজাত করার কিছু নিয়ম আছে। এক, মোনাজাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে। মোনাজাতের সময় কিছু ভুলগুলো করলে আপনাদের মোনাজাতটাকে আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, মোনাজাত কবুল করবেন না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। কারণ আপনারা যদি সঠিকভাবে মোনাজাত না করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, আমি সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কি করে, ভিডিওটা কেটে কেটে দেখে, 1-2 মিনিট দেখার পরে ভিডিও থেকে বাইর হয়ে যায়। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। কারণ এই ভিডিওটার মধ্যে আমি মোনাজাতের সকল নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো, A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শিখিয়ে দেবো কীভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না, তার সকল কিছু আপনাদেরকে আমি আজকে জানিয়ে দেবো। তাই জন্য সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে বড় ভুল করবেন। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ আপনারা ওয়াচ করবেন। আগে আমরা জানবো মোনাজাতের সঠিক নিয়ম কী, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হয়, শেষে কী পাঠ করতে হয়। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাজাতের সঠিক নিয়মটা জানে না, তার জন্য কি হয়, তাদের মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি আগে আলোচনা করব মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করব। আরবিতে কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পাঠ করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটা আমি পাঠ করলাম এটা সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি আমরা যখন মোনাজাত করব, মোনাজাতের সময় অবশ্যই পাঠ করব। যদি আমরা এই দোয়াটা পাঠ না করি আমরা বড় ভুল করব। এর মানেটা কি, আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইছি আমরা। তাই জন্য আপনারা অবশ্যই মোনাজাতের সময় এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই যে দোয়াটি পাঠ করলাম, এটা নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, বড় বিপদে পড়েছিলেন, তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আল্লাহর কাছে পাঠ করেছিলেন যখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। অবশ্যই আপনারা যখন বাড়ি থেকে কোথাও বাহির হবেন এই দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করবেন, আপনার সকল বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দেবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব, সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি অবশ্যই আমাদের পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, সেই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মনের আশা পূরণ করে দেবেন, তার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পূরণ করে দেবেন। তাই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। তাই জন্য মোনাজাতের সময় একবার অবশ্যই আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তৃতীয় নম্বর হয়ে গেল। এবার চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করব আমরা। এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব পিতামাতার জন্য। তাহলে এবার যে দোয়াটি পাঠ করব লাস্ট, এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করা হয়ে গেলে, আরবিতে এই দোয়াগুলো পাঠ করা হয়ে গেলে, তারপর আল্লাহর কাছে বাংলায় আমরা দোয়া করব। আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চেয়ে নেবেন। তারপর যখন মোনাজাতটা শেষ করব, তখন এবারে আমরা জানবো মোনাজাতের প্রথমে এবং শেষে কোন দোয়াটি পাঠ করব। যখন আপনারা মোনাজাত পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া তুলবেন, সর্বপ্রথম একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করব। তারপরে মোনাজাত যখন শুরু করব, একবার পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা আরবিতে দোয়া করব। আরবিতে দোয়া করা হয়ে গেলে বাংলায় দোয়া করব। যখন দোয়াটা আবার আমাদের শেষ হয়ে যাবে, ওনারটা যখন শেষ করব, তখন একবার পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পাঠ করব। তারপরে আল্লাহর কাছে দোয়াটা শেষ করে দেবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন, ফিরে দেবেন না। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা একটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা জানবো মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে ভুলটি করে থাকি, সেই ভুলটি হলো মোনাজাতের সময় তাড়াহুড়ো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে, সেই ব্যক্তির মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই জন্য আপনারা অবশ্যই মোনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না। মোনাজাতের সময় তাড়াহুড়ো করলে আপনাদের মোনাজাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন। তাই জন্য এই ভুলগুলো করবেন না, এবং মোনাজাত যখন আমরা করব বিশ্বাসের সাথে করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।